হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো টিরার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীক্ষা। অবশ্যই দীক্ষা, কিন্তু অনেকেই কোশ্চেনটা করে যে দিদি দুবার কি দীক্ষা নেওয়া যায়? কারণ এই জিনিসটা আমি অনেকের ক্ষেত্রেই দেখছি যে দীক্ষা নিয়ে ওনারা সেই জিনিসটাকে, দেখুন ঠাকুরের কোনো প্রবলেম নেই, ঠাকুর সবাই সমান, কেউ আলাদা না। একটাই এনার্জি, তারই অনেক রূপ। বারবারই আমি তাই বলি যে এনার্জি একটাই, সেই বারবার রূপ নিয়ে এসেছেন, বারবার যুগে যুগে এসেছেন। তো ঠাকুর একজনই, ঠাকুর কিন্তু কেউ আলাদা না। কিন্তু অনেকে আছে যে ইউজ করতে পারে না জিনিসটাকে, বীজ মন্ত্রটাকে আমাদের ইউজ করতে হয়। আমরা সেটাকে মেডিটেশনের থ্রুতে বীজ মন্ত্র ভিতরে ঢুকতে হয়, তাহলে গিয়ে সেই জিনিসটা পরিপূর্ণতা আমরা পাই, সেটা আমাদের কাজে লাগবে। না হলে শুধু নাম জপ করলে কিন্তু কোনো কাজে লাগবে না, কেউ যদি বীজ মন্ত্রটাকে এপার ওপার না করতে পারে। তো অনেকেই আছে সেই জিনিসটা পারে না বলেই আবার চায় যে দিদি আমরা কি আবার সেকেন্ড টাইম অন্য কারো গুরুর দীক্ষা নিতে পারবো? তো দীক্ষার ব্যাপারটা, দুবার দীক্ষার ব্যাপারটা, অনেকে বলে যে দিদি আমি ইচ্ছা আছে আমি দীক্ষা নেওয়ার নেক্সট টাইম, কিন্তু আমি নিতে পারছি না, যেহেতু ছোটবেলা আমার এক জায়গায় দীক্ষা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে দুবার দীক্ষা নেওয়া যেতে পারে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি ডিক্লেয়ার করছি, মানে পুরোপুরি বলে দিচ্ছি, ডিটেলসে বলে দিচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনটা হচ্ছে যে দীক্ষা তুমি দুবার নিতেই পারো। বুদ্ধদেব, উনিও দুবার দীক্ষা নিয়েছিলেন, উনিও কিন্তু দুটা গুরু ছিলেন, দুবার কিন্তু দীক্ষা নিয়েছেন। তো দুবার দীক্ষা নেওয়া যেতেই পারে, কিন্তু কোন ক্ষেত্রে সেটা নিতে পারো? প্রথম কথা হচ্ছে, আমাদের অনুকূল ঠাকুর হচ্ছে কলিযুগের ঠাকুর, উনার দীক্ষা সবাই নিতে পারে, যেহেতু উনি কলিযুগের একদম রিসেন্ট যুগের ঠাকুর। তো উনার দীক্ষা যে কোনো ঠাকুরের দীক্ষা নেওয়া থাকা সত্ত্বেও উনার দীক্ষা নেওয়া যেতে পারে। তুমি রাম ঠাকুরের দীক্ষা নাও থাকো, তুমি কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নাও থাকো, তুমি মা কালীর দীক্ষা নাও থাকো, তুমি যারই দীক্ষা নাও থাকো, তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা আবার নিতে পারো, কারণ উনি কলিযুগের ঠাকুর। কিন্তু যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া, তারা কিন্তু অন্য ঠাকুরের দীক্ষা নিতে পারবা না। কেন? কারণ তুমি অলরেডি কলিযুগের ঠাকুরকে পেয়েই বসে আছো, তার দীক্ষা নিয়েই বসে আছো। তো তুমি রিটার্নে অন্য ঠাকুরের মানে দীক্ষা, মানে যেরকম রাম ঠাকুর হচ্ছে সত্যযুগের, কৃষ্ণ ঠাকুর হচ্ছে কলিযুগে, তো তুমি রিটার্নে ব্যাকে করতে পারবে না, তুমি ব্যাকে গিয়ে কোনো ঠাকুরের দীক্ষা নিতে পারবে না। তো অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়ার পর কিন্তু আর অন্য ঠাকুরের দীক্ষা নেওয়া যেতে পারে না, কিন্তু অন্য ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া যেতে পারে। কারণ আমরা কোনো সময় ব্যাকে যেতে পারি না। কিন্তু যারা যারা যেরকম সত্য যুগে রাম ঠাকুরের যদি কেউ দীক্ষা নিয়ে থাকো, সে কিন্তু আবার নেক্সট টাইম কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিতে পারবা, কারণ কৃষ্ণ ঠাকুর কিন্তু দাপর যুগের। তো যারা যারা রাম ঠাকুরের দীক্ষা নেওয়া, তারা কিন্তু আবার কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিতে পারো। কিন্তু যারা যারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেওয়া, তারা কিন্তু রাম ঠাকুরের দীক্ষা নিতে পারো না, কারণ ব্যাকে তুমি যেতে পারো না। ব্যাকে বলতে আমি যুগের কথা বলছি, ব্যাক যুগে তুমি যেতে পারো না। কৃষ্ণ ঠাকুর পরে এসেছেন, রাম ঠাকুর আগে এসেছেন। তো রাম ঠাকুরের যারা যারা দীক্ষিত, তারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিতে পারে, কিন্তু যারা যারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তারা কিন্তু ব্যাকে গিয়ে, ব্যাক যুগে গিয়ে, সত্য যুগে গিয়ে রাম ঠাকুরের দীক্ষা নিতে পারে না। তো সেরকম যারা যারা কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নাও, তারা কিন্তু আবার চৈতন্য মহাপ্রভুর দীক্ষা নিতে পারে, কিন্তু যারা যারা চৈতন্য মহাপ্রভুর দীক্ষিত, তারা কিন্তু ব্যাকে গিয়ে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিতে পারে না। তো সেরকম যারা যারা চৈতন্য ঠাকুরের দীক্ষিত, তারা কিন্তু আবার রামকৃষ্ণ দেবের দীক্ষা নিতে পারে, কিন্তু রামকৃষ্ণ দেবের দীক্ষা নেওয়ার পর কিন্তু সে আবার ব্যাকে যেতে পারে না। তো এরকম জিনিসটা, তো সেরকম লাস্ট অবতার যেহেতু আমাদের অনুকূল ঠাকুর, তো যে কোনো ঠাকুরের তুমি দীক্ষা নাও থাকো না কেন, অনুকূল ঠাকুরের দীক্ষা সবার জন্য ওপেন নিতে পারো। কিন্তু আবার অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে তুমি অন্য ঠাকুরের কাছে কিন্তু রিটার্নে ব্যাকে তুমি যেতে পারবে না। তো দীক্ষার পজিশনটা, মানে ব্যাপারটা এরকম যে কলিযুগে ঠাকুরের কাছে একবার দীক্ষা নিয়ে নিলে তুমি আর ব্যাক যুগে যেতে পারবে না, তুমি আবার সত্য যুগের ঠাকুর ধরতে পারবে না, তুমি দাপর যুগের ঠাকুর ধরতে পারবে না। কিন্তু তুমি যদি সত্য যুগের দাপর যুগের ঠাকুর ধরা থাকো, তুমি কলিযুগের ঠাকুরের আবার দীক্ষা নিতে পারবে। তো ব্যাপারটা পুরো এরকম, ব্যাপারটা পুরো জটিল, কিন্তু যদি একটু বোঝার চেষ্টা করো তাহলেই বুঝে যেতে পারবে যে তোমরা কেউ দীক্ষিত আছো, তবুও তোমাদের মন চাচ্ছে যে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়ার, তোমরা আরামসে নিতে পারো, কোনো প্রবলেম নেই, নিতেই পারো। কিন্তু এখানকার থেকে তোমরা আর অন্য জায়গায় কিন্তু রিটার্ন যেতে পারবে না। তো সেরকমই বুঝে শুনে যা করবে। এটা তো এমন না যে আমি এক বছর এই গুরু দীক্ষা নিচ্ছি, এক বছর অন্য গুরু দীক্ষা নিচ্ছি, এটা তো এরকম হয় না। কারো দীক্ষা গুরু মানুষে আবার দীক্ষা কেন নেয়, যে আমি এখানে সেরকম স্যাটিসফাইড না। ঠাকুরের তো কোনো প্রবলেম নাই, মানুষ আমরা স্যাটিসফাইড হতে পারি না, সেটা আমাদের প্রবলেম। তো স্যাটিসফাই যখন যেখানে হয় না, তখনই কিন্তু নেক্সট টাইম সে দীক্ষার জন্য অন্য জায়গায় যায়, না হলে কিন্তু এক জায়গায় থাকতে হয়, বারবার সব জায়গায় গিয়ে দীক্ষা নেওয়া যায় না, সেটা করাও উচিত না। কিন্তু তোমার প্রবলেম হচ্ছে তুমি সেখানে কোনো রেজাল্ট পাচ্ছ না। দীক্ষা সেকেন্ড টাইম কেন নিতে হয়, মানে নেওয়া যেতে পারে, কারণ আমি একটা পড়াশোনা করছি, আমি যে লাইনে পড়াশোনাটা করছি আমার সেটা মাথায় ঢুকছে না। তো তখন আমাকে পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে, পদ্ধতিটা একটু চেঞ্জ করে যদি প্রসেসটা সোজা করা যায়, তাহলে আমার মাথায় ঢুকে যাবে।
তো সেম ব্যাপার এখানটায়, যদি যে ঠাকুরের তুমি দীক্ষা নেওয়া আছো সেখানে যদি পদ্ধতি কঠিন হয়, সব কিছু মানার পদ্ধতি কঠিন হয়, প্লাস তুমি সেই পদ্ধতিটাকে ইউজ করতে পারছো না, সেটা তোমার ফল্ট যে তুমি ইউজ করতে পারছো না, তখন তুমি অন্য পদ্ধতি ইউজ করতে পারো, তখন তুমি অন্য জায়গায় এসে তুমি দীক্ষা নিতেই পারো, যে এখানে আমার একটু পদ্ধতিটা সহজ হবে, প্লাস আমি বুঝতে পারবো, তো সেখানে তুমি দীক্ষা নিতেই পারো। কারণ আমরা এটা সবাই করি, যে আমরা কোনো কাজ করতে যাই, সেখানে যদি আমরা রেজাল্ট না পাই, তাহলে আমরা পদ্ধতিটা একটু চেঞ্জ করে দিই, আমরা সেই পথটা একটু চেঞ্জ করে দিই। তো সেরকমই তুমি যেখানেই দীক্ষা নিয়েছো, যদি কোনো স্যাটিসফাইড না হও যে আমার লাইফে সত্যিই উন্নতি হচ্ছে না দীক্ষা নিয়েও, তবু তোমরা অন্য ঠাকুরে কিন্তু দীক্ষা তোমরা নিতে পারো, সেখানে কোনো পাপের বিষয় নেই যে আমি গুরু চেঞ্জ করে নিলাম। গুরু কখনো চেঞ্জ হয় না, গুরু একজনই, ঠাকুর একজনই, ঠাকুর কখনো চেঞ্জ হবে না, তুমি রূপটা চেঞ্জ করে দিলে, তুমি যে রূপের পূজা করতে তুমি অন্য রূপে চলে আসলে, রূপটা চেঞ্জ করে দিলে, এনার্জি একই, ঠাকুর একই। তো এটা কোনো সময় ভাববে না যে আমি এক ঠাকুরের দীক্ষা আছি, এক ঠাকুর, ঠাকুর কোনো সময় এক ঠাকুর দু ঠাকুর হয় না, এটা মানে যারা এটা মানো না কিছু বলার নেই আমার। ঠাকুর কেউ এক হতে পারে না, যে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেওয়া সে অনুকূল ঠাকুরের দীক্ষা নিতেই পারো, কারণ এনার্জি উনি একজনই, সেই কৃষ্ণ রূপে এসেছেন, সেই রাম রূপে এসেছেন, সেই বুদ্ধ রূপে এসেছেন, সেই রামকৃষ্ণ রূপে এসেছেন, শ্রী চৈতন্য রূপে এসেছেন, সেই অনুকূল রূপে এসেছেন, তো একজনই। তো এটা কখনো ভাববে না যে আমি এক গুরুর থেকে এক গুরুতে আসলাম, গুরু একজনই, আমি এক রূপের থেকে আরেক রূপে ট্রান্সফার হলাম, শুধু এতটুকু মাথায় রাখবে। এতটুকু মাথায় রেখে যদি তোমরা সেকেন্ড টাইম দীক্ষা নিতে চাও, তাতে কোনো পাপের কোনো বিষয় নেই, তোমরা নিতেই পারো। বুদ্ধদেব নিজেই কিন্তু 2বার দীক্ষা নিয়েছেন, সুতরাং নেওয়া যেতেই পারে, কোনো প্রবলেম নেই। অনেকেই আছে আমি দেখেছি যে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছো, তোমরা সেরকম স্যাটিসফাইড হচ্ছ না, সেখানে ট্রান্সফার করেছো অন্য জায়গায় অনুকূল ঠাকুরের কাছে। তো এরকম কিন্তু হামেশাই হয়, আমার নিজের চোখে দেখা আছে, প্লাস ঠাকুর যখন ছিলেন তখনও কিন্তু এরকম জিনিস অনেকবার হয়েছে, যে যাদের যাদের প্রবলেম অন্য ঠাকুরের দীক্ষিত, তারা আবার অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে সে এই পন্থাটা অ্যাপ্লাই করে ওনারা কিন্তু রেজাল্ট পেয়েছে। কেন, সব ঠাকুরে কিন্তু ব্যাপারগুলো এক, কিন্তু পন্থাগুলো আলাদা। তো যার যার এক পন্থা মাথায় ঢুকবে না বা তোমরা স্যাটিসফাইড হবে না, তোমরা অন্য পন্থা ইউজ করতেই পারো, সেখানে কোনো প্রবলেম নেই। তো এই ব্যাপারটা আমার কাছে রেগুলার আসে, যে অনেকেই দীক্ষা নিয়েছে কিন্তু তারা স্যাটিসফাইড না, তাদের লাইফে কোনো প্রবলেম, কিছুই চেঞ্জেস আসছে না, তখন কিন্তু তোমরা অন্য জায়গায় দীক্ষা নিয়ে সেখানে সেই পন্থায় চলতে পারো, রেজাল্ট পাবেই, চিন্তা নেই কোনো। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।